আসসালামু আলাইকুম। অক্সটেল অর্থাৎ গরুর লেজ আমাদের মধ্যে অনেকেই জানে না গরুর লেজ কীভাবে রান্না করে খেতে হয়। আজকে আমি গরুর লেজ ভুনা করব। গরুর লেজের মাংসে প্রচুর পুষ্টি রয়েছে। লেজের মাংসের মধ্যে কোনো সলিড মাংস থাকে না। এই লেজের অংশের মাংস হাড়যুক্ত হয়ে থাকে। যারা গরুর নলি খেতে পছন্দ করেন তাদের কাছে এই লেজের মাংস খেতে ভীষণ মজা লাগবে। গরুর লেজটাকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। গরুর লেজের মাংসের টুকরোগুলো অনেকটা ফুলের মতো দেখা যায়। এখানে লেজের মাংসের পরিমাণ 1 কেজির বেশি হবে। লেজের মাংস দিয়ে ইচ্ছে করলে নেহারি বা স্যুপ রান্না করে খেতে পারেন। মাংসগুলি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। রান্নায় দেওয়ার জন্য আস্ত গরম মশলা নিয়েছি, 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ, একটা বড় কালো এলাচ, 5-6টার মতো সবুজ এলাচ, 5-6টার মতো লং এবং 3 টুকরা দারচিনি। প্রথমে তেজপাতা ও শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পর 2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ যাতে দ্রুত সিদ্ধ হয় সেই জন্য অফ ক্যামেরায় সামান্য লবণ দিয়েছিলাম। পেঁয়াজের সাথে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোলাপি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। এখন আদা রসুন জিরা বাটা দিলাম 3 টেবিল চামচ। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। এখন আরও কিছু মশলা দিব। রান্না করার জন্য মশলা নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও দিতে পারেন। সবগুলো মশলা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন লেজের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। মাংস কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে খেতে ভালো লাগবে না, তাই একটু পরপর নাড়া দিতে হবে। মাংস কষাতে কষাতে মাংস থেকে তেল বের হয়ে এসেছে। মাংস থেকে তেল বের হয়ে আসলে বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে গরম পানি দিব। সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে 2 মগ পরিমাণ গরম পানি দিলাম। মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অফ ক্যামেরায় ঢাকনা উল্টে কয়েকবার নেড়ে দিয়েছি। মাংসের ঝোলটা অনেকখানি কমে গেছে। এই পর্যায়ে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যার যার পছন্দ মতো মাংসের ঝোল রাখতে পারেন, তবে আমি বলবো লেজের মাংস ভুনা ভুনাই মজা। এখন দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, সুন্দর ফ্লেভার আসার জন্য। সব শেষে ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচের একটু কম। মাংসের ঝোল ঘন হয়ে ভুনা ভুনা হয়ে এসেছে। গরুর লেজ ভুনা করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। মাংস ভুনা ভুনায় যখন তেল বের হয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এই গরুর লেজের মাংস এতটাই টেস্টি হয়ে থাকে যে না খেলে বুঝবেনই না। যারা কখনোই গরুর লেজ খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। গরুর লেজ ভুনা দারুণ মজার একটি খাবার। তৈরি হয়ে গেল ভীষণ মজার খাবার গরুর লেজ ভুনা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।